ভারতের উত্তর হোক বা দক্ষিণ, সব জায়গাতেই আপনারা দেখেছেন বজরংবলীর সুবিশাল মূর্তি। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো বিশ্বের একমাত্র এই অলৌকিক মূর্তি, যা শায়িত অবস্থায় রয়েছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে, এবং শোনাবো তার ইতিহাস। আপনিও যদি বজরংবলীর ভক্ত হন, একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ফলটা সাধারণত আমাদের সাইডে ওয়েস্ট বেঙ্গলের দিকে পাওয়া যায় না। এর নাম হলো স্কন্দমূল। এটাকে অনেকে সীতাফল বলেও জানেন। রামজি বনবাসের সময় এই ফলটা খেতেন বলে এই রকম নাম। বাঁদিকের এই সুবিশাল কেল্লাটি হলো এলাহাবাদ ফোর্ট। আপনারা যখন এই মন্দিরে আসবেন, প্রয়াগরাজ স্টেশন থেকে অটো করে চলে আসবেন একদম ত্রিবেণী সঙ্গম ঘাটের কাছে। ত্রিবেণী সঙ্গম থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই চলে আসবেন এই সুবিশাল মন্দিরের কাছে। মন্দিরটি একদমই এলাহাবাদ ফোর্টের পাশেই অবস্থিত। এখন আমরা মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়েছি। প্রতিদিন সকালবেলা 5:30টার সময় মন্দির ওপেন হয়। মন্দিরের গেট খোলার সাথে সাথে ভক্তদের ভিড় লেগেই থাকে। আপনারা চেষ্টা করবেন যদি ভোরবেলা দর্শন করতে আসেন, ভোরবেলা 4:30-এর মধ্যে মন্দিরের সামনে এসে লাইন দেওয়ার। এই মন্দিরে ভিড় সবসময় লেগে থাকে, কিন্তু সকালবেলা হয়তো একটু কম ভিড় থাকে। আপনারা যদি 4:30-এর সময় দর্শনের জন্য লাইন দেন, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের দর্শন হয়ে যাবে।
ভিড় হবে না সব গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গমের কাছে এই হনুমান মন্দিরটি হল প্রায় 600 থেকে 700 বছরের পুরাতন। কনৌজের এক ধনী কিন্তু নিঃসন্তান বণিক বিন্ধ্যাচল পাহাড়ের পাথর দিয়ে এই সুবিশাল মূর্তিটি তৈরি করেন। মূর্তিটিকে বিভিন্ন জায়গায় স্নান করিয়ে তিনি নিয়ে যান নিজের রাজ্যে। তখন তিনি স্বপ্নাদেশ পান এই মূর্তিটিকে এই ত্রিবেণী সঙ্গমের কাছে রেখে যাওয়ার, এবং পরবর্তীকালে তিনি সন্তান লাভ করেন। কিন্তু দিনের পর দিন এই গঙ্গা নদীর প্রবল বন্যায় সেই মূর্তিটি চলে যায় গঙ্গাদেশের তলদেশে। পরবর্তীকালে বাবা বালগিরি মহারাজ নামে এক সন্ত এই মূর্তিটিকে খুঁজে পান এবং প্রতিষ্ঠা করেন এই মন্দিরে। আরও রয়েছে অন্য একটি ধারণা। মনে করা হয় রাম ও রাবণের যুদ্ধ জয় করে লঙ্কা ফেরার সময় হনুমানজি হয়ে পড়েন খুব অসুস্থ। তখন তিনি এই স্থানে শয়ন করেন এবং গঙ্গা মায়ের আশীর্বাদ ও স্নানে সুস্থ হয়ে ওঠেন তিনি। এই মন্দিরের মূর্তিটি প্রায় 20 ফুট দীর্ঘ এবং এটি পৃথিবীর একমাত্র হনুমান মন্দির যেখানে হনুমানজিকে শায়িত অবস্থায় দেখা যায়। একটু পরেই আমি আপনাদের মূর্তিটি দেখাবো। মূর্তিটি মূল ভূখণ্ড থেকে প্রায় 5 থেকে 7 ফুট নিচে অবস্থিত। প্রতি বছর বর্ষাকালে যখন গঙ্গার জলস্তর বৃদ্ধি পায় তখন জল মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং স্বয়ং হনুমানজির পাদদেশ স্পর্শ করে বলে বিশ্বাস করা হয়, যা ভক্তদের কাছে একটা অলৌকিক ঘটনা। আপনারা যদি বর্ষাকালে এই মন্দিরে আসেন তখন দর্শন হয়তো বন্ধ থাকে, কিন্তু আপনারা দেখতে পাবেন দূর থেকে পুরো মূর্তিটি গঙ্গার জলে নিমজ্জিত রয়েছে। মনে করা হয় প্রতি বছর গঙ্গা মা এসে এই হনুমানজিকে স্নান করায় এবং তাকে রোগমুক্ত করে। আপনারা যদি প্রয়াগরাজ আসেন অবশ্যই এই মন্দিরে দর্শন করতে ভুলবেন না। এই মন্দিরটি প্রয়াগরাজে বড় হনুমানজি মন্দির বা লেটে হনুমানজি মন্দির নামে বিখ্যাত। দুটো একই মন্দির, দুটো আলাদা আলাদা নয়। অনেকে ভুল করেন বড় হনুমানজি মন্দির এবং লেটে হনুমানজি মন্দির আলাদা আলাদা, কিন্তু দুটো একই মন্দির। মন্দির প্রাঙ্গণ জুড়ে লেখা রয়েছে প্রত্যেকটা দেওয়ালে হনুমান চল্লিশা। जय बोलो हनुमान की जय जय।
माता जी आगे बढ़ जाइए, खड़े नहीं होना है, एक जगह आप लोग खड़े ना हो, धीरे धीरे आगे बढ़ते हैं। आप लोग धीरे धीरे आगे बढ़ते रहे, मोबाइल फोन यूज ना करें बिल्कुल भी। अगर आपका मोबाइल फोन जमा हो जाएगा आप लोग परेशान होंगे। आपका मोबाइल फोन जमा हो जाएगा मिस्टर, आप क्यों कह रहे हो? প্রয়াগরাজ এলে শুধুমাত্র ত্রিবেণী সঙ্গম দেখে চলে যাবেন না, এই মন্দিরটিতে অবশ্যই আসবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে তা জানাবেন। আর এই রকম অনেক নিত্য নতুন যা এখনও মানুষের কাছে আসেনি এই রকম জায়গার সন্ধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আসছি ফিরে নতুন এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।